হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শুভ ধনতেরাস। তো আমার পরিবারের সকল সদস্যদের জানাই ধনতেরাসের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আজকের এই শুভ দিনে গাছ লাগানোর মতন শুভ কাজ দিয়ে শুরু করাটা আমার মনে হয় এর থেকে ভালো শুরু হয়তো হয় না। তাই আপনাদের দাদাভাই হাটের থেকে গাছ এনেছিল, গাঁদা ফুল আর লঙ্কা চারা। তাই আজকে ফুল গাছ দিয়েই শুরু করে দিলাম আজকের ভিডিওটা। তো চলুন, আজকে শনিবার আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকে আজকের ব্লগটা শুরু করে ফেলি। সকালবেলায় উঠে যাবতীয় কাজকর্ম কমপ্লিট করে বসিয়ে দিলাম রান্না। তবে আজকে সকাল সকাল কিন্তু ভাত হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেবো একটু টিফিনে খাওয়ার জন্য ডিম ভেঙে আলুর তরকারি। তো প্রথমেই পেঁয়াজটা ভাজা করে নিলাম, অবশ্যই কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আগে। কালো জিরে ফোড়ন দিয়ে দুখানা পেঁয়াজ আর কিছু রসুন কুচিয়ে কেটে নিয়ে সেটা ভাজা ভাজা করে নিয়ে টুকরো করে কেটে রাখা, অবশ্য ডুমু করে কেটে নিয়েছিলাম আলুটা। আমি ডুমু করে কেটে রাখা আলুটা দিয়ে একটু ভাজা করে নেবো। আর তারপরে দুখানা ডিম দিয়ে করেছিলাম আজকে তরকারিটা। তো চলুন দেখে নিন প্রসেসটা কিভাবে করছি। গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথে সকালে টিফিনে তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আবার জল ছাড়াও আলুর কাটাটা একটু অন্য রকম, মানে যেরকম আমরা আলু ভাজা করি সেই রকম আলু দিয়ে এই ডিম ভেঙে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে। সকালবেলা টিফিনে আমার মেয়েরা যেহেতু ভাত খায়, ওদেরকে মাঝে মধ্যেই করে দিই। তো সবসময় দেখানো হয়ে ওঠে না আর কি, কেন অনেকবার আমি রেসিপিটা শেয়ার করেছি। আজকের ভাবলাম না, আজকে প্রথম থেকেই চলুন আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের এদিকটায়। রাত্রিবেলা 9টা-10টার পর থেকে আবার ভোরবেলা ঠিক 4টে নাগাদ থেকে বেশ ঠান্ডার আমেজ কিন্তু পড়ে গেছে। সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া ওঠে, উত্তরের হাওয়া ছাড়ে আর কি। যেরকম শীতকালে আমাদের উত্তর দিক থেকেই কিন্তু ঠান্ডাটা আসে, তাই শীতের সকালে উত্তরের হাওয়ার সাথে গরম গরম এক কাপ চা, ব্যাপারটা কিন্তু বেশ আরামদায়ক। আর আমাদের মতন চা প্রেমী মানুষরা কিন্তু এই উপভোগটা বেশ সুন্দরভাবেই উপভোগ করে নেয়। তো আজকে ধনতেরাস, আমার বন্ধুরা অনেকেই ধনতেরাসের কেনাকাটা কিন্তু করতে যাবেন। আমিও যাব আমার সামর্থ্য অনুযায়ী। যেটুকু পারবো ধনতেরাসের এই শুভ মুহূর্তে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে কিছু হলেও সংসারের জন্য কিনে আনবো। ইচ্ছে আছে ঠাকুরের কিছু বাসন কেনার। তো সেসব নিশ্চয়ই কালকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ধনতেরাসের সেরা মুহূর্ত কি জানেন আপনারা? আজকে হঠাৎ করে দুপুর 12টা 12:30 নাগাদ, এক্স্যাক্ট টাইমটা আমি তখন ঘড়ি দেখে, মানে ঘড়িটা দেখিনি তাই ঘড়ি দেখে বলতেও পারবো না, হঠাৎ করে আমার শ্বশুরমশাই বাইরের মানে নতুন ঘরের থেকে চিৎকার করছে আর আমার মেয়েরাও চিল্লাচ্ছে। তারপরে আমি দেখি হট করে দুখানা হনুমান আমাদের ঘরের ভেতরে ঢুকে গেছে। ইভেন দ্যাট আমি যেখানে রান্না করি রান্নাঘরের মধ্যেও ঢুকে গেছে। রান্নাঘরে ঢুকে রান্নাঘরের মধ্যে দিয়ে বাতাসার ডিবে খুলে বাতাসা কিছু খেয়েছে, কিছু ছড়িয়েছে। আমার ওটসের ডিবে খুলেছে, ওটস কিছুটা ফেলেছে, তবে খেয়েছে কি না বলতে পারবো না, সামনে দাঁড়িয়েছিলাম না, তবে বাতাসা খেয়েছে সেটা দেখেছি, হাতে করে নিয়ে খাচ্ছিল। আর তারপরে আমাদের খাবার টেবিলের ওপর উঠে বিস্কুটের ডিবে খুলে অরিও বিস্কুট রাখা ছিল বেশ কয়েকটা, আর দুখানা ক্রিম কেকার রাখা ছিল, পুরো বিস্কুটটাই খেয়েছে। খেয়ে একটা টিফিন বক্স হাতে করে নিয়ে চলে গেছে। তবে একজন বলছিল আজকের খুব ভালো দিনে তোমাদের ঘরে হনুমানজি কিন্তু এসেছিলেন। আমি বললাম হ্যাঁ এসেছিলেন ঠিক কথা, তবে ঘরটা যে তছনছ করে গেছে। তবে টিফিন বক্সটা নিয়ে যেতে পারেনি, পাশের বাড়িতে জেঠিদের বাড়িতে টিফিন বক্সটা খুলে ফেলে রেখে গেছে জেঠি। তারপরে ডেকে আমি তারপর গিয়ে নিয়ে এসেছিলাম জেঠি জিজ্ঞেস করাতে। তো এই ছিল আজকের একটা বেশ ইন্টারেস্টিং ঘটনা। সকালের টিফিনের তরকারি তো হয়ে গেল, এখন হবে রুটি। তো গরম গরম রুটিগুলি কিন্তু করে ফেললাম। দেখুন বেশ ফুলকো ফুলকো রুটি রেডি। এবার সবাইকে খেতে দেবো, নিজেও টিফিন খেয়ে চলে আসলাম রান্না বসাতে। আজকে করব ভাঙর মাছের ঝোল বেগুন দিয়ে। যেহেতু আমার সুগার, তাই মাছের ঝোলে আলু আগে প্রচুর দিতাম। আর আমি সত্যি কথা বলতে আলু প্রচুর খেতে ভালোবাসতাম, কিন্তু যবের থেকে সুগার ধরা পড়েছে আর যবের থেকে আমি মেডিসিন চালু করলাম, তবের থেকে আলুটাকে একদম পুরো বাদ দিয়ে দিয়েছি। তাই বেশিরভাগ মাছটা আলু ছাড়া রান্না করি, আর আলু দিয়ে রান্না করলে আমার মাছটা আলাদা রাখি। ভয়েসের সাথে সাথে কিন্তু আপনারা বোমের আওয়াজও পাবেন। তবে আমাদেরও বাজি কেনা কিন্তু হয়ে গেছে দীপাবলির আগেই। দীপাবলির
যে শুভ সন্ধ্যায় যে আমরা বাজি ফাটাই, সেই বাজি কিন্তু কিনে এনে ফেলেছে আপনাদের দাদাভাই। কেন গত বৃহস্পতিবার আপনাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তাই আমাদের এখানে বিশাল বড় চিংড়িপোতা নামে বাজির মার্কেট আছে, আপনারা অনেকেই হয়তো নাম শুনবেন। তো চিংড়িপোতার থেকে কী বাজি এনেছে সেটাও ভিডিও শেষে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি পরে কিনে এনেছিলাম আমার জন্য চকলেট বোম। আমি চকলেট বোম ফাটাতে কিন্তু ভীষণ ভালোবাসি, তবে চকলেট বোম আপনাদের এই ভিডিওটা দেখাতে পারবো না। তবে আজকের চকলেট বোমের জন্যই কিন্তু হনুমানরা চলে গেছে, দুখানা বোম ফাটাতে তবেই গেছে। তো যাই হোক, এখন মাছটা করে নিচ্ছি বেগুন দিয়ে, কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি, আর আপনারাও রেসিপিটা দেখে নিন। জানেন তো, ছোটোবেলার সেই দিনগুলি আজও মাঝে মধ্যে হঠাৎ করে বিকেলে মনের দরজায় এসে কড়া নাড়ে। স্কুল ফিরতি পথে সাইকেলের রেসের বিকেলগুলো, চক ডাস্টার আর খুনসুটি ভরা সেই ক্লাসরুম, একটা গল্প শেষ হতে না হতেই বেল বাজে, তবু থামে না বন্ধুত্ব। সে রয়ে যায় মনের পাতায় গভীরে, কোথাও একটা জায়গায় নিজের করে। আসলে ছোটোবেলার বন্ধুত্ব মানেই নেই কোনো স্বার্থ, নেই কোনো শর্ত। একটা পড়ার বই ভাগ করে নেওয়া, 5 জন বন্ধু মিলে একসাথে একটা টিফিন বক্স থেকে অনেকে মিলে টিফিনটুকু শেয়ার করে থাকা। সত্যি আজও সেসব দিনগুলি মনে পড়ে। শুধু আমরাই মনে হয় বড় হয়ে গেছি, খুব বড়, তাই না? কথা অনেক হলো, রান্নাও কিন্তু এগিয়ে যাচ্ছে কথার তালে তালেই। এটা কিন্তু অমান্য করলে চলবে না। মাছগুলি কিন্তু সবকটা ভাজা হয়ে গেছে, বেগুনটা ভেজেও তুলে নিয়েছি। এখন মশলা কষানোর পালা। বেগুন ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি দিয়ে একটুখানি মেল্ট হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে একে একে পরিমাণ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সেটা না দিলে যে রান্নার রঙটাই আসবে না। আর কথাতেই তো আছে না, আগে রূপের পরিচয়, তারপরে গুণের পরিচয়। আর হিন্দিতে একটা কাহাওয়াত আছে, পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি। তো দেখতে যদি ভালো না হয়, তার প্রতি আমরা আকর্ষিত হব কী করে? সেটা খাবার হোক, কোনো মানুষ হোক, আর যাই হোক না কেন। তাই দেখার সৌন্দর্যটাই কিন্তু আগে আমাদের চোখে পড়ে। কিন্তু সত্যি কথা বলতে, দেখার সৌন্দর্যটার কিন্তু কোনো মানে নেই। যে ভেতর থেকে সুন্দর সেই কিন্তু অরিজিনাল সুন্দর। তো দেখুন, মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে একটু কষিয়ে নিলাম, আর তারপরে জলটা অ্যাড করে দিলাম। আর ভাঙর মাছ কিন্তু খুব নরম মাছ, তাই ঝোলে বেশিক্ষণ ফুটলে পরে মাছগুলি কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। গলে মানে ভেঙে যেতে পারে, তাই সেই কারণে জলটা বেশ অল্প দিয়ে অল্প কিছুক্ষণই ফুটিয়ে তারপরে ভেজে রাখা বেগুনটা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। তবে ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। ভাঙন মাছ যখন রান্না করবেন, অনেকটা ইলিশ মাছের মতন গন্ধ বেরোবে, আর মাছের ঝোলটাও খেতে কিন্তু অনেকটা ইলিশের মতনই স্বাদ হয়। তাই অনেকে কিন্তু গুলিয়ে ফেলেন ইলিশ আর ভাঙরের মধ্যে। তবে মাছ দুটো দেখতে কিন্তু পুরোটাই আলাদা। আর আপনাদের দাদাভাই যেহেতু বাজার থেকে কেটে এনেছিল, তাই আপনাদের গোটা মাছটা আমি কিন্তু শেয়ার করতে পারিনি। তো দেখুন, মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই জানাবেন কেমন হয়েছে কিন্তু দেখতে। মাছের ঝোল তো হয়ে গেল, এবারে চলুন দীপাবলির কী বাজি এনেছে সেগুলি দেখিয়ে ফেলি। এটা আছে চরকা, এটা আছে একটা হেলিকপ্টার, আর এই দুটো হচ্ছে ফানুস। এই হেলিকপ্টার বাজিটা কিন্তু এবছর নতুন এনেছে, হয়তো আগেও বেরিয়েছিল কিন্তু আমাদের ঘরে আনা হয়নি। 2 বোনের 2খানা ফানুস। এটা হচ্ছে পপ, ওটা লাল তারাবাতি, এটা মনে হয় সাদা তারাবাতি। ওইটা আছে সেল, আরও ধরনের অনেক রকমের। আর এই যে দেখছেন একটা বক্সের মধ্যে 3খানা করে, এটা হচ্ছে জেনারেটর। এই বাজিটা ফাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আজকের মতন এখানেই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে রাখি, দেখা হচ্ছে আগামী দিন নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, রাধে রাধে।